গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এবার আমরা অলরেডি চেক আউট করে নিয়েছি। তো তার আগে বলে দিই, আমরা আজকে এখান থেকে ব্রেকফাস্ট করিনি। পাশেই স্পার আছে, খুব ভালো সুপার মার্কেট চেইন। তো ওখান থেকে আমরা একটু 3 রকমের ব্রেড উঠিয়ে নিয়েছিলাম। আর আমি বললাম যে ব্রেডের সাথে তো কিছু খেতে হবে, খুব শুকনো শুকনো লাগছে। তো সেই জন্য আমরা একটু চকলেট মিল্ক নিয়ে নিয়েছিলাম। তো ওই দিয়ে হচ্ছে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। তারপরে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে একদম লাস্ট মোমেন্টের জন্য তারপরে আমরা এখন আপাতত বেরিয়ে এখনও বেরোয়নি, এখন আমরা লবিতে বসে আছি নিচে রিসেপশানে। তো এখন জাস্ট বেরোবো, তার আগে ভাবলাম একটু গুড মর্নিং ইন্ট্রোটা দিয়ে দিই, নয়তো দেওয়া হবে না। তা এইবারে কথা হচ্ছে যে আমরা লাগেজটা তো নিয়ে বেরিয়ে এসেছি। এখানে একটা খুব ভালো ব্যাপার আছে যে লাগেজ রুম আছে, যেখানে যারা আর কি বেড়াতে এসেছে, যারা যাবে লাগেজটা রেখেও যাওয়া যেতে পারে। একটা নির্দিষ্ট ঘর আছে যেখানে সবাই লাগেজপত্র রেখে দিয়ে যায়, তো ওরকম আর কি। তারপর আপাতত আজকের প্ল্যান হচ্ছে, এখানে সামনে একটা ক্যাসেল আছে, তো সেখানে আমরা যাব এবং গিয়ে হচ্ছে পাশে একটা গার্ডেন আছে, সেখানে গিয়ে বসবো। প্যালেস, ওখানে একটা প্যালেস আছে, ওখানে যাব। তার পাশে একটা গার্ডেন আছে, তো সেখানে বসবো কিছুক্ষণ আর কি, চিলটিল করে নিই। সোমনাথ আর বনি আসবে, তারপর আমরা দেখা করে তারপরে খেয়ে দিয়ে আমরা একেবারে বেরিয়ে পড়বো। মোটামুটি আই থিঙ্ক 6টার দিকে আমাদের পৌঁছাতে হবে, আই গেস, রাইট? 6টার দিকে পৌঁছতে হবে এয়ারপোর্ট। তারপর রাত্রিবেলা 8টার দিকে আমাদের ফ্লাইট। ওই জায়গাটার নাম শর্নব্রুন। তো আর এই প্যালেসটা হচ্ছে শর্নব্রুন প্যালেস। তো আমরা এখানে অলরেডি চলে এসেছি। খুব এটা বেসিক্যালি সামার প্যালেস, খুব খুব সুন্দর দেখতে, বাইরেটাও ভেতরটাও। আর বাইরে একজন স্ট্যাচু সেজে আর কি বসে আছে। ওনাকে তোমার যেরকম ইচ্ছে সেরকম তুমি দিলে এবং ওনার সাথে একটা ছবি তুললে। বেশ ব্যাপারটা মজার, প্রথমবার এক্সপিরিয়েন্স করলাম, খুব ভালো লাগলো, খুব মজা লাগলো ব্যাপারটা। আমাদের অলরেডি টিকিট কাটাই আছে, আমরা যাচ্ছি এবার প্যালেসে। সেটা কি নীল আর কি সুন্দর হাওয়া দিচ্ছে। আর কি বলছে টিকিটের ব্যাপারে? টিকিট আমি আগে থেকে করে রেখেছি এখানকার, কারণ এখানে লাইন টিকিট কাটতে গেলে অনেক সময় নষ্ট হয়। তো এখানেও একই সিস্টেম, অডিও গাইড আছে। আর উপরটা দেখো, শর্নব্রুন প্যালেস বা শ্লস শর্নব্রুন অস্ট্রিয়ার বিখ্যাত হ্যাবসবুর্গ রাজবংশীয় রাজাদের সামার রেসিডেন্স ছিল, মানে গরমকালে ওনারা এখানে এসে থাকতেন আর কি। 8শ শতকের মাঝামাঝি মারিয়া থেরেসার রাজ চলাকালীন এই শর্নব্রুন প্যালেসটার যে বর্তমান রূপ দেখতে পাওয়া যায় সেইটা নির্মিত হয়েছিল। তো মারিয়া থেরেসা রোকোকো আর্ট স্টাইলের খুব ভক্ত ছিলেন আর কি। তো উনি এই রোকোকো আর্ট স্টাইলের ইমপ্লিমেন্টেশন করেছিলেন এখানে। অ্যাজ এ রেজাল্ট এই রোকোকো আর্ট স্টাইলের খুব বিখ্যাত কতগুলো এক্সাম্পল এই শর্নব্রুন প্যালেসে দেখতে পাওয়া যায়। অস্ট্রিয়ার আরেক বিখ্যাত এম্পায়ার ফ্রান্স জোসেফ এই শর্নব্রুন প্যালেসেই জন্মগ্রহণ করেছিলেন। আর তার বউয়ের কথা আমরা আগেও দেখেছি, ফ্রান্স জোসেফের স্ত্রী ছিলেন সিসি। তো আমরা যে সিসি প্যালেসে গেছিলাম, আর সেই সিসি এখানে এসেও ছিলেন। তো তার সাজঘর, তারপর ব্যবহৃত অনেক জিনিসপত্র, সেগুলোও এখানে রাখা আছে। পাশের বিস্তীর্ণ বাগান আর এই রাজকীয় প্যালেস মিলিয়ে
সন্ডুনি আজকের ভিয়েনার সবচাইতে পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন। এটা ঘুরে আমাদেরও খুব ভালো লেগেছে। আমরা এক্স্যাক্টলি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা ছিল হচ্ছে বলরুম। আর এখানে যেসব মোমবাতি, ঝাড়বাতির ওপর যেসব আর্টিফিশিয়াল মোমবাতি বা ইলেকট্রিক মোমবাতিগুলো দেখা যাচ্ছে, সেগুলো আগে অ্যাকচুয়ালি মোমবাতি রাখা হতো। এখন ওটা রিপ্লেসড টু ইলেকট্রিক্যাল মোমবাতি, যেটা 1901-এ করা হয়েছিল রিপ্লেসারে। আর তাছাড়া হচ্ছে এখানে প্রচুর, মানে এই পুরো এন্টায়ার বাড়িটা আর কি রোগো ডিজাইনসে ভর্তি। আর মানে এত নিখুঁত করে করা, এটা থেকে বোঝা যাচ্ছে যে এম্পারার করেছিলেন তা মানে পুরো এন্টায়ার সবার আর কি মোটামুটি এই জিনিসটার ওপর, এই পেন্টিংস বলো বা লোকো ডিজাইনস বলো, এই জিনিসটার প্রতি প্রচণ্ড একটা ন্যাক ছিল। আর চারপাশে শুধু আয়নাই আয়না, যেটা খুব বেশ আমার মজা লাগছে দেখে। আর ফ্লোরসগুলো আর কি খুব সুন্দর ডিজাইন করা। একটা এই ঘরটা না, মোস্ট মানে প্রত্যেকটা ঘরেই তাই। আর একটা পেন্টিং দেখলাম কিছুক্ষণ আগেই, মানে ঢুকেই আর কি, যে এই ঘরটাই ছিল এক্স্যাক্টলি সেম দেখতে এই ঘরটা যেরকম পেন্টিংয়ে ছিল। কিন্তু ওখানের সাথে এটা, ওই পেন্টিংটার সাথে এখানকার একটাই পার্থক্য, সেটা হচ্ছে যে এই এরিয়াটাতে বিশাল লম্বা একটা টেবিল ছিল, সেই টেবিলটা এখন আর নেই। আর প্রচুর মানুষজন আর কি বসেছিলেন, মানে কোর্টরুমের প্রবলেম হবে। তা ওনারা আর কি কেউই অবভিয়াসলি থাকা সম্ভব নয়। ইনস্টেড এখন সব আর কি ট্যুরিস্টরা আর কি এখানে ঘুরে বেড়াচ্ছে। তা খুব ভালো লাগছে দেখতে। ঝাড়বাতিগুলো তো অসাধারণ, মানে আমার পার্সোনালি ঝাড়বাতি খুব ভালো লাগে। মানে এখানে একরকম ডিজাইন, আবার অন্য ঘরগুলোতে একদম কাঁচের ঝাড়বাতি, অপূর্ব। মানে এই জিনিস মানে ভালো, এত সুন্দর এই জিনিস বলে না, যে কোনো সুন্দর জিনিসই চোখে যে দেখা যায়, ক্যামেরায় অতটা সুন্দর আসে না। মানে আই হার্ডলি ডাউট এখানে কতটা ভালো লাগছে দেখতে। তো সামনাসামনি জাস্ট টপ অফ দ্য ওয়ার্ল্ড। আমাদের ঘোরা হয়ে গেছে, জাস্ট বেরোলাম। সবই তো মোটামুটি শেয়ার করলাম, ভালো লাগলো। আর আজকের ওয়েদারটা ভীষণ ভালো আছে, মানে ভীষণ যে গরম প্যাচ করছে, মানে প্যাচের ব্যাপার নেই, ভীষণ গরম লাগছে না। আর একটা বেঞ্চ পেয়েছি, বসে আছি, কারণ বনি আর সোমনাথদা আসবে বলে। আর রোদের মধ্যেই বসে আছি, ছায়াটা ঠিক পাইনি। আর একজন ভদ্রলোক আর কি ছায়াটাতে বসে আছে বেঞ্চে। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে খুব একটা গরম লাগছে না, বেশ ভালো লাগছে। আকাশটা ভীষণ নীলে, দেখো। এত অপূর্ব যে কি বলবো। আমাদের
আমি অন্তত এরকম এত নীল আমি দেখিনি, এখানে এইরকম নীল আমি দেখতে পাচ্ছি, পলিউশন নেই বলি খুব ভালো লাগছে, ভীষণ সুন্দর লাগছে। এখন আপাতত বসে আছি, দেখি কখন আসে ওরা। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে, সোমনাথ দা বনি এসেছিলো, ওরাও দেখা করে চলে গেছে। বনিও আজকে ফিরে যাবে বুডাপেস্ট, ও বুডাপেস্টে পিএইচডি করছে, সেই জন্যে ওরও একটা লং হলিডে ভ্যাকেশন গেল আর কি, আমাদের সাথে ঘুরতে ঘুরতে, মানে আমাদের সাথেই দেখা করতে এসেছিলো, ওরও ঘোরা হলো। তারপরে আমরা আইসক্রিম খাচ্ছি, আমরা আইসক্রিম অর্ডার করেছিলাম, খাওয়ার পর আইসক্রিম খেলাম, মানে এখনও আমি খাচ্ছি, ওর খাওয়া হয়ে গেছে। আমরা আজকে একটা ইটালিয়ান রেস্টুরেন্টে গেছিলাম, সেখানে আর কি 2 ধরনের পাস্তা নেওয়া হয়েছিল, খুব ভালো লাগলো, মানে লেজিট ভালো ছিল। স্ট্যান্ডার্ড ইটালিয়ান দোকান, কিন্তু ওদের খাবার সত্যিই খুব ভালো। এখন আমরা ওই বলছিলাম না সেই পার্কে আসবো একটা, তো ওই পার্কে এসেছি। পার্কটা বেশ সুন্দর, আজকে রোদ অনেক, কিন্তু ওয়েদারটা খুব ভালো, সেই জন্য অত গরমটা লাগছে না। আগেও বলেছি পার্কটা খুব সুন্দর। আমাদের এই গার্ডেনটা, গার্ডেন না পার্ক, এটা স্লশ পার্ক, প্যালেসের পার্ক। এটা বেশ ভালো ঘোরা হলো, খুব সুন্দর জায়গাটা, অনেক বড় জায়গা, ভালো করে ঘুরতে সময় পেলাম না। হ্যাঁ, আমাদের এখানে একটা টিলা মতো আছে, যে টিলার মাথায় যাওয়া যায়, কিন্তু সেটা যাওয়ার মতো সময় আমাদের হাতে নেই। পরে কখনো যদি আসা হয় আবার যাওয়া যাবে। আমার ভাই কালকে গেছিল এখানে, কিন্তু আমরা বলতে পারলাম না, যেহেতু খাওয়া দাওয়ার প্রয়োজন ছিল, তাই হচ্ছে ওটা আর হলো না। বেশ, তাহলে আমরা এখন এয়ারপোর্টের দিকে, আমরা আগে হোটেলে যাব, হোটেল থেকে আমাদের লাগেজটা কালেক্ট করতে হবে, তারপরে করে হচ্ছে আমরা এয়ারপোর্টে পৌঁছে যাব। মেট্রো করে, তারপর ট্রেন ধরে যাবো। কি রোড, মেট্রো করে তারপর ট্রেনে করে যেতে হবে। মোটামুটি 5টা নাগাদ ট্রেন, মানে ট্রেনটা, মানে এয়ারপোর্টে পৌঁছানোর ট্রেন 5টা নাগাদ আছে। এখন 4:16 মতো বাজে, হাতে খুব বেশি যে সময় আছে তেমনটা নয়। চলো এবার, ওই দেখো ঘোড়ার গাড়ি, এগুলো এখানে ঘোড়ার গাড়িতে চড়াটা কোনো মানে না, যাই হোক তা আমাদের ওপিনিয়ন, ফালতু বড্ড বেশি এক্সপেন্সিভ, কোনো মানেই হয় না, কিন্তু দেখতে ভালো লাগে, জাস্ট চড়ার আর কি আছে, সে তো আমি চাইলে এমনি অন্য জায়গায় চড়তে পারি, সে আমার এক্সপিরিয়েন্স আছে। ঠিক আছে, চলো এবার আস্তে আস্তে হোটেলের দিকে যাওয়া যাক। তো আমরা হোটেলে চলে এসেছি, এসে বেশ কিছুক্ষণ আগে এসেছিলাম, তারপরে এসে আর কি নিজেদের লাগেজগুলো কালেক্ট করে নিলাম। এবার 5:02 নাগাদ ট্রেন আছে, এখন অলমোস্ট সময় হয়ে এসেছে, আমরা এক্ষুনি বেরোবো। তো আমাদের সব হয়ে গেছে, সিকিউরিটি চেক এন্ড অল, আর এরা একদম ঝামেলা টামেলা করে না, মানে 15-20 মিনিটের মধ্যেই হয়ে যায়। তো এই আর কি, এখন আমরা গেটের নাম্বার এখনো পাইনি, কিন্তু কোথায় যেতে হবে সেটা জানি, এবার ওই দিকেই যাচ্ছি আস্তে আস্তে। সো আমাদের বোর্ডিং অলরেডি স্টার্ট হয়ে গেছে, এখন প্লেনে যাচ্ছি, এবার আস্তে আস্তে বাড়ি ফেরার বেলা। আর টাটা বাই বাই টু ভিয়েনা, আমার সাথে দেখা হবে। Auf Wiedersehen.
তো আমরা অলরেডি ট্রেনে উঠে পড়েছি। আমাদের প্লেন অনেক আগে ল্যান্ড করে গেছিলো, বিফোর টাইম ল্যান্ড করেছিল। ল্যান্ড করার কথা ছিল মোটামুটি 9:30টার দিকে, একটু আগে ল্যান্ড করেছিল। আর আমরা হচ্ছে এখন ফিরছি। আর এখান থেকে ট্রেনে করে হচ্ছে আমাদের বাড়ি যেতে হবে, আমাদের স্টেশনে। তো এখন ট্রেনে। তো এখন অনেকটা লেট হয়ে গেছে, মানে প্রায় 11টা বেজে 11:30 বেজে যাবে কি? বাড়ি ঢুকতে ঢুকতে 11:10-15 হবে। হ্যাঁ, বাড়ি ঢুকতে ঢুকতে 11:10-15 হয়ে যাবে। সো একটু লেট হয়ে যাবে। তারপর বাড়ি গিয়ে আবার খাবার রান্না করতে হবে। সেরকম কিছু করবো না, ভাবছি আলু সেদ্ধ ভাত খেয়ে নেব, বিকজ রান্না করার মতো এখন অবস্থায় নেই, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। তো এই আর কি। হ্যালো, এখন বাজে হচ্ছে 10:30 সকালবেলা। কালকে এত লেট হয়ে গেছিলো ফিরতে যে ভ্লগ এন্ড করতে ভুলে গেছিলাম লিটারালি। কারণ কি, কালকে মোটামুটি বাড়ি ঢুকেছি 11:30 নাগাদ করে, ওই রকমই। আর ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে উঠতে মানে শুতে শুতে প্রায় 1:30 মতো বেজে গেছিলো। কারণ কি, দীপনের আজকে অফিস ছিল, তো সেই জন্য কিছু প্রিপারেশন করতে হতো। তো ওটা করতে করতে প্রায় 1টা বেজে গেছিলো। সো অ্যাজ ইউ ক্যান সি, এখন আমার অনেক কাজ আছে বাড়িতে। ঘরদোর পরিষ্কার করলাম, ব্যাগ আনপ্যাক করছি, রান্নাঘরে অনেক কিছু মেসি হয়ে রয়েছে, সেগুলো সব কিছু ঠিক করতে হবে। সো ইয়া, আবার ব্যাক টু দ্য ডেইলি রুটিন, ব্যাক টু দ্য স্কোয়ার ওয়ান। সো ইয়েস, যাই হোক। সো কালকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং তার সাথে বেল আইকনটা বাজিয়ে দিও, এবং তার সাথে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। কমেন্ট করলে আমাদের খুব ভালো লাগবে, এবং আমাদের আরও বেশি করে আমাদের ভিডিও করতে মন চাইবে, এবং ভালো করে করতে আর কি উৎসাহ পাবো। তো দেখতে থাকো। তো এই আজকের ব্লগটা, মানে কালকের ব্লগটা এই পর্যন্তই। সো ঠিক আছে, চলো টাটা, টেক কেয়ার, বাই বাই।